আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিরু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সৎকর্ম শুধু এই নয়, পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ঘোরাবে। প্রকৃত সৎ কাজ কি? আল্লাহ তাআলা সূরা আল বাকারার 177 নং আয়াতে বর্ণনা করেন। এখানে মুমিন বান্দাদের যে কাজগুলি, যে বিশ্বাসগুলি, তা বিস্তারিত বর্ণনা করেছেন। লাইসাল বিরু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সৎকর্ম শুধু এই নয়, পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ঘোরাবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। প্রকৃত সৎ কাজ হলো এক আল্লাহর প্রতি ঈমান আনা। আমরা অনেক সময় হয় না যে বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন নেতার পিছনে বিভিন্ন দিকে আমরা দৌড়াই। এটা কি আসলে সৎ কাজ? আল্লাহ তাআলা বলেন না, এটা সৎ কাজ না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। তাহলে সৎ কাজ কি? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, অর্থাৎ বিচার দিবস, কিয়ামত সংঘটিত হওয়ার পরে আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে বিচারের কাঠগড়াতে দাঁড় করাবেন এবং মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। এখানে খুব আশ্চর্য একটা বিষয় আহ, আমার আমার কাছে মনে হয়, সেটা হলো যে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আমি বিচারক, কিন্তু এটা ছোট হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে বলছেন বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, তিনি সমস্ত বিচার কার্যক্রম, সকল কিছু, সকল অবস্থার মালিক, বিচার দিবসের মালিক। এই কিয়ামত দিবসকে, এই বিচার দিবসকে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, মালাইকাতি কিতাবি অন্নাবিন। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবীর বাহিরে সকল জায়গায় যত ফেরেশতা মণ্ডলী তৈরি করেছেন, যারা আল্লাহর কাজে নিয়োজিত রয়েছে, সকল ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। মালাইকাতি অল কিতাবি অন্নাবিন। এবং আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলগণ পাঠিয়েছেন। এবং নবী রাসূলদের উপরে আসমানি কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এবং এটাও বিশ্বাস করতে হবে আমাদের প্রিয় নবী রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খতামান নবী, শেষ নবী। তারপরে আর কোনো নবী রাসূল আসবেন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য, সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এই ঈমান আনতে হবে। এটাই হলো কাজ। তাহলে কি করতে হবে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। আমরা বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, মালাইকাতি ফেরেশতা মণ্ডলীর উপর বিশ্বাস স্থাপন করেছি, কিতাব, সকল কিতাব এবং সর্বশেষ কিতাব আল কোরআন, আল ফুরকান, আল হুদা, এই সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি। এবং আমরা এটাও বিশ্বাস করি তারপরে আর কোনো নবী রাসূল আসবেন না, তিনি হচ্ছে ইমামুল মুরসালিন, খাতামুন নবী। এখন প্রশ্ন হলো,
এই বিশ্বাস স্থাপন করাই কি শেষ? এটা সূরা আল বাকারার 177 নং আয়াত। আয়াতটি এখনো শেষ হয়নি, আরো কিছু অংশ বাকি আছে। এরপরে বিশ্বাস স্থাপন করলাম, তাহলে কি করতে হবে? পরবর্তী কাজটা কি আল্লাহ তাআলা সেটাও বর্ণনা করে দিয়েছেন। ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল। এই যে বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এখন আল্লাহকে ভালোবেসে তাকে ভয় করে সম্পদের, রিজিকের কিছু অংশ, আমাদের যে সম্পদ আমরা আর্ন করি, যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদেরকে রিজিক দিয়েছেন, এই সম্পদ থেকে কিছু অংশ ব্যয় করতে হবে। এই ব্যয়টা কোথায় কোথায় করতে হবে আল্লাহ তাআলা সেটাও বলেছেন। ওয়াআতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। এবং এই সম্পদগুলো ব্যয় করতে হবে এতিম, মিসকিন, মুক্তিকামী কৃতদাস, অসহায় নারী, এদের উপরে। এবং এটা ব্যয় করার পরেও আরো কিছু কাজ আছে, সেটা হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে এবং জাকাত প্রদান করতে হবে। জাকাত, যাদের নিসাব পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়াতে, আলহামদুলিল্লাহ, তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে জাকাত প্রদান করতে হবে। এটা করতেই হবে। আল্লাহকে ভালোবাসছি, আল্লাহকে বিশ্বাস করেছি, এই কারণে করতে হবে। এরপরেই কি শেষ? না, এই আয়াতটি আরো একটু অংশ আছে। অসবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারওয়াই ওয়া হিনাল বাআস উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এখানে আল্লাহ তাআলা আরো বলেছেন, খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো যে একজন মুমিন বান্দা যে প্রকৃতপক্ষে ঈমান এনেছে এবং এই কাজগুলো করার পরে সে আরো কিছু কাজ করবে। কি কাজ করবে? সে আহ, রোগে, শোকে, যুদ্ধ, বিগ্রহ, অভাব, অনটন, যে কোনো মুসিবতে, যে কোনো পরীক্ষায় আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করবে এবং যারা এই কাজগুলো করবে, উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হচ্ছে প্রকৃত সৎপথকামী এবং তারাই মুত্তাকি এবং মুমিন বান্দা। আল্লাহ তাআলা এইভাবে খুলে খুলে বর্ণনা করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।